জায়গাটি অত্যন্ত অভিজাত। দেখা যাচ্ছে হায়াত হোটেল, দেখা যাচ্ছে যুবভারতী বিবেকানন্দ ক্রীড়াঙ্গন, তার ঠিক ঢিলছোড়া দূরত্বে এই কলকাতা শহরের বুকে অভিজাত আবাসনে চারজন দাগি ক্রিমিনাল তারা লুকিয়ে রয়েছে। এবং তারপর যখন তাদেরকে ধাওয়া করা হচ্ছে, তারা প্রথম আত্মগোপনের চেষ্টা করলো এই যে জলের ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ঠিক নিচে, এই সেই জলের ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের নিচে এই যে ফাঁক ফোকর রয়েছে, এইখানে তারা প্রথমে আত্মগোপনের চেষ্টা করলো। তারপর সেখান থেকে তাদেরকে ধাওয়া করা হলো। তারা এখান থেকে এই লোহার পাইপের নিচ দিয়ে গলে চলে গেল ওই দিকে সানশেড, সেখানে লুকিয়ে পড়ার চেষ্টা করলো। তারপর সেখান থেকে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হলো, পাকড়াও করা হলো। এখনো পর্যন্ত একজন পলাতক। এবং আমরা যদি এই দরজার ছবিটা দেখি, তাহলে মরিয়া আততায়ীরা ছাদটাকে নিজেদের সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করার জন্য এই দরজাটাকে কিভাবে লাথি মেরে মেরে ভাঙলো, এই ছবিও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা আবাসনের একজন বাসিন্দাকে সঙ্গে পেয়েছি। এটা তো ভয়ঙ্কর ঘটনা। কতটা আতঙ্কের মধ্যে আপনারা আছেন? প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি আমরা, কারণ আমরা বুঝতে পারছি না এরপরে কি হতে পারে, কি হবে। কি এত অভিজাত এলাকাতে এত নিরাপদ আবাসন, বেশিরভাগ আবাসন সিনিয়র সিটিজেন, বয়স্ক বৃদ্ধারা রয়েছেন, অনেকে চলৎশক্তিহীন। সেই অবস্থায় ভারতবর্ষের সম্পূর্ণ পশ্চিম দিক থেকে আসা চারজন সুপারি কিলার তারা আপনারই আবাসনে লুকিয়ে আছে। ঠিক কথা। অ্যাকচুয়ালি আমরাও বুঝতে পারছি না যে এইটা কিভাবে সম্ভব হচ্ছে, কারণ আমরাও শুনছি বা আমরাও খবরে দেখছি, নিউজে বা টিভিতে দেখছি যে এরকমভাবে ভিন রাজ্য থেকে তারা এসে এখানে ঢুকছে, এখানে একটা শেল্টার নেওয়ার চেষ্টা করছে। বা খুব এই আতঙ্ক তো খুব স্বাভাবিক। এই যে ছবিগুলো তো আরও আতঙ্ক বাড়াচ্ছে। আহেলি নিঃসন্দেহে কলকাতা পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে। হাতে নাতে তারা 4 জনের মধ্যে 3 জনকে ধরে ফেলেছে, তবু আতঙ্ক যেন কাটছে না এই কাদাপাড়া ফুলবাগান এলাকার এই অভিজাত আবাসনের বাসিন্দাদের। আহেলি একেবারেই অয়ন, অনেক ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। তদন্তের গতি প্রকৃতি কত দূর, পুলিশ কি বলছে জেনে নেব। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নান্টু, দেখো, পুলিশ কিন্তু ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি একজন যে পলাতক রয়েছে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। এবং তার পাশাপাশি এই যে চারজন তারা খুন করার পরে এখানে এসে গা ঢাকা দিয়েছিল, সেই জায়গাটা কোথায় ছিল, কোথায় তারা গা ঢাকা দিয়েছিল, সেই জায়গাটিরও কিন্তু খোঁজ চলছে। এবং ইতিমধ্যেই তাদেরকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ধৃত 3 জনকে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের যে শেল্টার যেখানে নিয়েছিল সেই জায়গার যেমন খোঁজ চালানো হচ্ছে, তার পাশাপাশি এই যে পলাতক আরো এক দুষ্কৃতী যে অন্যতম এই খুনের অন্যতম একজন কাণ্ডে, এবং যেটা আমরা জানতে পারছি এই 4 জনই সুপারি কিলার এবং গুজরাটের সেখানকার সুপারি কিলার। তো সেখানে দাঁড়িয়ে এই যে পলাতক যে দুষ্কৃতী সে কোথায় রয়েছে, কোথায় থাকতে পারে, সেই বিষয় কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। এবং গতকালকে যেভাবে এই খবর পায় পুলিশ এবং সূত্র মারফত খবর পেয়ে একেবারে সল্টলেকে বাইপাস লাগোয়া জায়গা থেকে প্রথমে 2 জনকে ধরে এবং বাকি 2 জন পালিয়ে যায়। তাদের মধ্যে একজন আইপিএস কোয়ার্টারের মতো জায়গায় সেখানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। পুরো বিষয়টা এই মুহূর্তে তদন্ত করে দেখছে পুলিশ। নান্টু, ধন্যবাদ তোমায়, নজর রাখো। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য আমরা শুনবো। এই হচ্ছিল ক্লাস্টারের মধ্যে, আমি খবর পাই, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসি। পুলিশের কাছ থেকে জানতে পারলাম ফুলবাগান থানার পুলিশ মানে এদের পিছে পিছে ধাওয়া করেছিল, ধাওয়া করে সল্টলেকের মধ্যে ঢুকে গেছিল, আমাদের ঠিক এই পার্টটা ঢুকে গেছিল। আর এখানে একজনই ঢুকেছিল, 2 জন মনে হয় অ্যারেস্ট ছিল ভিতরে, একজনই ঢুকে গেছিল। তাই সেখানে পুলিশ ঢোকার পর আমাদের পুলিশকে আমি খবর দিই যে এরকম ব্যাপার হয়েছে, এরকম আমাদের ক্লাস্টারে চোর ঢুকেছে, আপনি শিগগিরই ফোর্স পাঠান। তো 3 জনই মাথা ন্যাড়া এবং খুব হেলদি চেহারা, জেন্টলম্যানদের মতন দেখতে। তারা 3 জনই অ্যারেস্ট হয়েছে এবং আমাদের এখান থেকে একজন অ্যারেস্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।